দেশের জনগণ মনে করে একমাত্র সমাধান হলো আপনার পদত্যাগ। জুলুম করে, অত্যাচার করে, গুলি করে আন্দোলন দমানো যাবে না, যাবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকের এই ছাত্র জনতার দাবির সাথে সংহতি রাখতে আজকে আমরা এখানে এসেছি। আপনারা লক্ষ্য করেছেন আমাদের ছাত্র ভাইয়েরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছিল। আমরা দেখেছি সরকার এবং সরকারের পুলিশ বাহিনী, সরকার দলীয় ট্রেনার বাহিনী গুলি করে ছাত্র ভাইদেরকে হত্যা করেছে। এই পর্যন্ত শত শত ছাত্র, এমনকি শিশু পর্যন্ত এই সন্ত্রাসী বাহিনীর গুলির থেকে নিরাপত্তা ছিল না। আজকে সারা দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী আপনি জনগণের ছাত্রদেরকে খুন করে আপনার হাত তাদের রক্তে রঞ্জিত করেছেন। তাই এদেশের জনগণ আপনাকে ক্ষমতায় দেখতে চায় না। আজকে আমরা লক্ষ্য করেছি ছাত্রদের আন্দোলনকে দমানোর জন্য রাস্তায় রাস্তায় আওয়ামী লীগ তাদের পেটুয়া বাহিনীকে মুড়ে মুড়ে বসিয়ে দেওয়া হয়েছে। জনগণকে বাধাগ্রস্ত করা হচ্ছে। পরিষ্কার বলি, জুলুম করে, অত্যাচার করে, গুলি করে আন্দোলন দমানো যাবে না, যাবে না ইনশাআল্লাহ। পরিষ্কার কথা, ছাত্রদের এখন, জনগণের এখন এক দফা দাবি আপনার পদত্যাগ। আজকে আলেম সমাজ মনে করে, দেশের জনগণ মনে করে একমাত্র সমাধান হলো আপনার পদত্যাগ। যদি আপনার দেশের প্রতি, জনগণের প্রতি ন্যূনতম মায়া থাকে, আপনি দ্রুত পদত্যাগ করুন। আসলে কি বলবো, এই সরকার তো কারো ভোটে ক্ষমতায় আসে নাই। সরকার কারো ভোটে ক্ষমতায় আসে নাই। বিনা ভোটে একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের জুড়ে তারা ক্ষমতা এসছে। জনগণ সব মরে গেলেও শেখ হাসিনার মায়া অন্তর কাঁপে না। কিন্তু এখন যা দেখাইতেছে এটা হলো মায়া কান্না। মায়া কান্না, জনগণ আপনার মায়া কান্না বুঝে। জনগণ আপনাকে মায়া কান্না করার কারণে বারবার ছাড় দিয়েছে, এবার আপনাকে ছাড় দিবে না ইনশাআল্লাহ। তাই পরিষ্কার কথা, জনগণের দাবি আপনার পদত্যাগ। আপনি সকলের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করলে সমাধান হবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি।